সম্ভতা আমার মাতৃমণ্ডলী সর্বাগ্রে আপনাদের শ্রী রাতুল চরণে এই জীবধমের অনন্ত কোটি প্রণাম রইল। জয় রাধে, হরে কৃষ্ণ। অধ্যকার মহতি অনুষ্ঠান, সাধুগুরু বৈষ্ণবের আগমন, অধ্যকারী মহতি অনুষ্ঠানের এই কীর্তন কি রতন, এই কীর্তন কি বস্তু, এই রতন বস্তু সম্পর্কে আমার কোনো জ্ঞান, কোনো বিদ্যা, কোনো ভাষা এখনো অর্জন করতে পারি নাই। তবে এসেছি কেন? গুরু কৃপাহি কে বলম। গুরু কৃপা করি যতটুকু বলাবেন ততটুকুই আমি আপনাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করব। তার মধ্য দিয়ে অনেক ভুল ত্রুটি হবে, অনেক রসভঙ্গ হবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজের সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাধা গোবিন্দের অষ্টকালীন নিত্যলীলা চলছে। ইতিপূর্বে আস্বাদন করলেন যে বিষয় রস মাধুরী, ভগবানের অপরাহ্নকালীন লীলা, শ্রী শ্রী উত্তর গোষ্ঠ লীলা। এবারে এখনকার আমাদের যে গীতব্য বিষয়, শ্রীমতী রাধারানী যমুনার কুলে গিয়ে গোবিন্দের যে অপরূপ রূপ মাধুর্য দর্শন করেছিলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা, রূপ অনুরাগ লীলা আস্বাদন করব। সর্বপ্রথমে নবদ্বীপ লীলা, তারপর বৃন্দাবনে গিয়ে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। জয় জয় শ্রী গুরু হৃদয় গৌর শিবনাথ বিধি প্রেমানন্দে। না যায় পাশো ও হারা হে মরো হে মরো মেলায়া লাগিল।
মনে হইল রে আমরে মর বেলা গিল গোরা মনে হলো আমরি মরমে লাগিল আরে এ গোরার উড়াব লীলা পুরাব লীলা মনে হলো আমরি মরমে লাগিল মরিয়া হরি হরি পুরাব লীলা মনে হলো আমরে মরিয়া अरे ओ मर मेला गिलो गोरा মরমে মরমে লাগিল ঘোরা আমার আমার ভাবের গোরা ওই আমার আমার ভবনিধি রসে গোরা আমার গোরা 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 কিবা মরমে মরমে লাগিল ঘোরা ওরে না যায় পাপ সোরা নয়নে নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা ওরে নয়নে নয়নে অনিজন হইয়া লাগিয়াছে লাগিয়াছে পারা ও আগরি তারে ভোলা তো যাই না ভোলা তো যাই না ভোলা তো যাই না ভোলা তো যাই না আমি তারে ভুলবো ভুলবো মনে করি ভোলা তো যাই না তারে ভোলে মা মনে করে ভোলা তো যাই না আমি ভুলবো ভুলবো মনে করি তারে ভোলা তো যাই না আমি ভুলবো মনে করি ভোলা তো যাই না নয়ন অঞ্জন হয়ে লেগে
সচিদানন্দ নবীগ্রহ রাধি গোবিন্দ সর্বকারণের কারণের কারণ সর্বকারণে সর্বকারণে কারণ শ্রীরামনবদ্দী সচিনন্দন গৌর আমার যিনি যশোদানন্দন কৃষ্ণ ব্রজভাব বিভাবিত হয়ে ভাষা হরি বল ব্রজভাব বিভাবিত হয়ে ব্রজ প্রেমকে আস্বাদন করবার জন্যই ভগবান শ্রীরাম নবদ্বীপের মাঝে এলেন। হরি বল বেলি অবসান কাল আস্তে নদিয়ার কোন এক ভাগ্যবতী নাগরী বেলি অবসান কালে সুরধনী গঙ্গার কুলে গিয়েছিলেন কলসিতে জল ভরবার জন্য। তা কলসিতে জল ভরে নিয়ে ঘরে এসে আর এক নাগরীকে ডেকে ডেকে বলছেন, জানিস নাগরী রে, জানিস নগরী রে, আমি যে গিয়েছিলাম সাজের বেলায়, গিয়েছিলাম সাজের বেলা, আমি সাজের বেলায় গিয়েছিলাম সুরধনী গঙ্গার কুলে। ওই সুরধনী রাধে গঙ্গার কুলে রে। সাজের বেলা মানে কোন বেলা বাবা? আস্তে ও মায়েরা, ইয়ে হরে কৃষ্ণ। সাজের বেলা মানে কোন বেলা মা? কোন বেলা? দুপুর বেলা? তাহলে সন্ধ্যা বেলা। হরি বল। যখন ভগবানকে সন্ধ্যা প্রদীপ দেখানো হয়, যায় না নদীর ঘাটে, পুকুর ঘাটে কলসি কাক্ষে করে মায়েরা জল আনতে যান, যান আপনারা? হরি বল। এখন আর বেশি যায় না, বাড়ি বাড়ি মোটর বসে গেছে তো। হরি বল। তবু গ্রাম অঞ্চলের মায়েরা এখনো পর্যন্ত কলসি কাক্ষে করে নিয়ে জল আনতে যায়। এ নাগরী বলছে, আমিও গিয়েছিলাম রে, কলসিতে জল ভরেছিলামও বটে, কিন্তু ওই জল নিয়ে আমি আর ঘরে ফিরতে পারিলাম না। ফিরতে পারিলাম না। কেন রে? যারা জল ভরতে যায় তারা তো জল নিয়ে ফিরে আসে, আর তুই জল নিয়ে ফিরতে পারলি না কেন? কলসিতে জল